শ্রীমদ্ ভাগবত গীতা। মায়েদের কাছে একটু আশা করব আপনারা সবাই একটু উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন। আর বাবাদের কাছে বলবো দুটো হাত দিয়ে একটু করতা। একটু যদি ছিদ্র পেয়েছে ওই সেখানেই উপস্থিত নাম সাধন করছে। চলুন আমরা লীলা আস্বাদন। বাবা ভগবানকে সেবা দেওয়ার জন্য রাশিকৃত করে দেন। ভগবান সেবা করে একটু হাত তুলে বলবেন ভগবান কি সেবা করে কেউ দেখেছেন? ভগবান নিজে হাতে সেবা করতে দেখেছেন কেউ? কেউ কিন্তু দেখেনি। আজকের যদি স্বয়ং ভগবান নিজে এসে এই আমঝাড়া রাজ কমিটির হরিবাসরে যদি ভগবান স্বয়ং নিজে প্রসাদ গ্রহণ করেন কি আনন্দ হবে। তো আজকের ভগবান স্বয়ং নিজে এসে এই হরিবাসরে প্রসাদ গ্রহণ করবেন কি আপনারা দেখতে চান? তো মায়েরা যারা যারা হাত তুলছেন আমি ভাববো তারা কিন্তু দেখতে চায় না, আর যারা হাত তুলছেন আমি জানবো মায়েরা সবাই কিন্তু ভগবানকে দর্শন করবেন। जभी खाली हाथ लेना है जभी से हरि बोल हरि बोल हरि बोल सभी छिपे मेरी मोना सभी छिपे नता तेरी मोना ছেড়ে দেনা তার এলি খালি হাত জবি খালি হাত এলি খালি হাত জবি খালি হাত ল্যাংটা হয়ে রে মন জবি সে পারে সবে ছেড়ে দেনা তার রে মোনা সব ছেড়ে দেনা তার। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এসবই যে তারি দেওয়া তোর মায় আছে কি? কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এসবই যে তারি দেওয়া তোর মায় আছে কি? ও তোর নিজের দেহ নয় রে নিজের দেহ নয় রে নিজের পুরে হবি ছাই রে সব ছেড়ে দেনা তারে রে মোনা সব ছেড়ে দেনা তারে। পৃথিবীটা নাট্য সারা মানুষ
কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা, পৃথিবীটা নাট্যশালা মানুষ অভিনেতা। কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা, কেউ ভিখারি পথের ফকির, কেউ পথের বালা। পৃথিবীতে তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। সুদাম বলে যেতে হবে, সুদাম বলে যেতে হবে অভিনয়ের শেষে রে। সব ছেড়ে ডাক দেনা তার মুনাবা, সব ছেড়ে ডাক দেনা তার ইয়েলি। তুই করুর বড় শুনে রে নারী। সত্যিকারী আমরা যখন ভাবি এসেছি, কবে কেঁদেছিলাম আমরা কেউ কিছু জানি না। এখন এমন কিছু কর্ম করো তার জন্য সবাই, এই জগৎবাসী সবাই যেন কাঁদে। কি মায়েরা, আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন কিছু হাতে করে নিয়ে এসেছিলেন? এরপরে আমরা যখন এই সংসারে যখন সংসারের মায়া ত্যাগ করব, বলুন কোথায় রইবে আপনার গাড়ি, কোথায় পুত্র পরিজন আত্মীয় বন্ধু বান্ধব? কেউ কি যাবে সঙ্গে? ও মায়েরা যাবে? বলুন আমরা কি নিয়ে এসেছি? আমরা কেউ কিন্তু নিয়ে আসিনি, আর কেউ কিছু নিয়ে যাব না, তাই তো বলবেন? কিন্তু না, আমরা নিয়ে এসেছি, আবার যাবার সময় কিন্তু নিয়ে যেতে হবে। সেটা কি জানেন? সেটা হলো কর্মফল। আপনি তেমন ফল পাবেন। সৎ কর্ম করলে সৎ ফল পাবেন, আর অসৎ কর্ম করলে অসৎ ফল পাবেন। আপনার কর্মফল কেউ নিয়ে যাবে না। যেমন ছিল রত্নাকর দস্যু, হয়ে গেল বাল্মীকি, যা রামায়ণ রচনা করেছিল, তাই তো? তাহলে সে কর্মফল নিয়ে জন্মগ্রহণ করেছিল, আবার যাবার সময় কিন্তু কর্মফল নিয়েও গিয়েছিল। আপনারা যদি এই হরি বাসরে এমনি ভাবে প্রসাদ সেবা করি,
ছোট্ট কৃষ্ণ বাবার কাছে জিজ্ঞাসা করছে, বাবা আচ্ছা বলুন তো ইন্দ্র পূজা করব কেন? নন্দ মহারাজা বললেন, কৃষ্ণ ও কৃষ্ণ, অমন কথা বলতে নেই বাবা। দেবরাজ ইন্দ্র হলো দেবতাদের রাজা, উনি ঝড় বৃষ্টির অধিকারী। উনি যদি ঝড় বাবা, এই যে তুমি বললে যে দেবরাজ ইন্দ্র ঝড় বৃষ্টির দেবতা, আমি কিন্তু মানতে পারলাম না। কি আপনারা মানবেন? ভগবান কৃষ্ণ বলছে, বাবা আমি মানতে পারলাম না, কারণ বৃষ্টি হয় কিভাবে? মেঘে থেকে, তাই তো? আকাশে মেঘ হলে তারপর বৃষ্টি হয়। তা মেঘটা হয় কিভাবে? সূর্যের প্রখর তাপে নদী, নালা, পুকুর, খালের জল বাষ্প করে নিয়ে এক জায়গায় জমাট বাঁধে, সেটাই হয় মেঘ। আর ওই মেঘ ভাসতে ভাসতে কোনো পাহাড় বা পর্বতের গায়ে ধাক্কা খায়, খাওয়ার পরে হলো সেখানে হয় বৃষ্টি। তাহলে বাবা, তাহলে জড়ে এই বৃন্দাবনে বৃষ্টি হয় কার জন্য জানেন? ওই দেখতে পাচ্ছ গোবর্ধন, এই মেঘগুলো ভাসতে 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 যখন ওই গোবর্ধনের গায়ে ধাক্কা খায়, তখন হয় বৃষ্টি। নিতাই গৌর রামানন্দে হরি হরি ও। বাবা, আর যেটা বলছিলাম, তাহলে ঝড় বৃষ্টির দেবতা কিন্তু দেবরাজ ইন্দ্র নয়, ঝড় বৃষ্টির দেবতা হলেন গোবর্ধন। এই কৃষ্ণ, তুই যা বললি আমি সব বুঝতে পেরেছি, তুই প্রমাণ দেখাতে পারবি? হ্যাঁ বাবা, আমি প্রমাণ দেখাতে পারবো। আজকের সাক্ষাৎ গোবর্ধনের দর্শন হবে, সত্যি বলছি। জানিস কৃষ্ণ, আমার খুব আনন্দ হচ্ছে, জানিস আজকের সাক্ষাৎ ভগবানকে দর্শন পাবো। আজকের যে আমার কি আনন্দ। তুই ক্ষণেককাল বিলম্ব কর, আমি ব্রজ গোপদের সঙ্গে আলোচনা করে তারপর ব্যবস্থা। নন্দ মহারাজা, নন্দ, উপনন্দ, সুনন্দ, বৃষভানু সমস্ত গোপ জাতির রাজাদের দেখে নিয়ে আলোচনা করে বললেন, আজকের আমরা গোবর্ধনের পূজা করব। কি গোবর্ধনের পূজা হবে তো? সবাই বললেন হ্যাঁ। কি করলেন না, গোবর্ধনের কাছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আম্র শাখা স্থাপন করে, পল্লব টাঙিয়ে দিয়ে, কদলী বৃক্ষ স্থাপন করে, বিভিন্ন ফুলে সুসজ্জিত করে গোবর্ধনের কাছে সবার পূজার আয়োজন করলেন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে। রাধে রাধে। মায়েদের পূজা শুরু হতে চলেছে, এ সবাই আনন্দ করবেন তো? যারা যারা আনন্দ করবেন, ভগবানের সঙ্গে প্রেম করবেন, তারা একটু উঠে একটু নাচবেন 5 মিনিটের জন্য। কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে, পূজার স্থানে। কি আনন্দ বৃন্দাবনে, গোবর্ধন পূজারে। কি আনন্দ বৃন্দাবনে। কি আনন্দ বৃন্দাবনে, গোবর্ধন পূজার স্থানে।
নন্দয়াদি গোপ গোপী একত্র হইয়া নন্দয়াদি গোপয়াদি একত্রিত হইয়া নন্দয়াদি গোপ গোপী একত্র হইয়া নন্দয়াদি গোবর্ধনে একত্র হইয়া নন্দয়াদি গোপগোপী একত্রিত হইয়া গিরি পূজা করবে বলে গিরি পূজা করবে বলে যাই নিকটে থাইয়া গিরি পূজা করবে বলে নিকটে ঢালিল করবে বলে নিকটে ঢালিল কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে কি আনন্দ কি আনন্দ গোবর্ধন প্রিয়া রে কি আনন্দ কি আনন্দ গোবর্ধন প্রিয়া রে আমার পূজার আয়োজন কি জানেন? পূজার আয়োজন কি? লুচি পুরি রাশি রাশি লক্ষ্মীপুরি রাশি রাশি সাজাইয়ে পসরা লক্ষ্মীপুরি রাশি রাশি সাজায় পসরা ও মায়েরা, ব্রজ মায়েরা কি করলেন জানেন? লুচি পুরি সুজি যা করলেন সব রাশিকৃত করে একটা পাত্র ভর্তি করে সাজিয়ে নিলেন। লুচি পুরি রাশি রাশি সাজাইয়ে পসরা আর লুচি পুরি রাশি রাশি সাজায় পসরা কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে কি আনন্দ কি আনন্দ নরদর্শ পাজে কি আনন্দ বৃন্দাবনে নবনীতে কি আনন্দ বৃন্দাবনে অন্যেরই পর্বত কইল অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা প্রভাতে কইল যত ব্রজগান কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে কি আনন্দ কি আনন্দ গোবর্ধন আপনারা প্রসাদ সেবা করছেন, ভালো ভালো জিনিস, কিন্তু যেখানে গোবর্ধনের পূজা হচ্ছিল সেখানে কিন্তু বিভিন্ন রকমের নানা বাদ্য, শঙ্খধ্বনি, উলধ্বনি এবং হরিধ্বনি সবাই কিন্তু মুখরিত হয়ে উঠেছিল এবং আনন্দিত হয়েছিল। ঢাকে বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, সাগে বাজে ঢলক বাজে আরো বাজে কাশি, ঢাকে বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, সাগে বাজে ঢলক বাজে আরো বাজে কাশি, মহানন্দ নৃত্য করে, মহানন্দ নৃত্য করে যত ব্রজবাসী, মহানন্দ
ব্রজবাসী মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী। এখানে কি ব্রজবাসী মায়েরা আছেন? ব্রজবাসী মায়েরা কি আছেন? কই আমি কারো কিন্তু দেখতে পাচ্ছি না, কই কেউ নাচছে না তো। কারোর কি ভাসুর টাসুর আছে নাকি? আমি কিন্তু একটু আগে বলেছি প্রেম না করলে নন্দলালাকে পাওয়া যাবে না। যিনি ভগবান শ্রীকৃষ্ণ নন্দলালা, তাকে কিন্তু পাওয়া যাবে না। আগে ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। কি বলেছিলাম তো, আপনারা কিন্তু ওই মানে সেই হরিনাম কীর্তন শুনতে হয়, তাই এসেছেন শুনতে, প্রেম করতে আসেন। এখান থেকে শুনে যাবেন, বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, কারণ আপনাদের সেই মন নেই। কি চলুন উঠুন, মায়েদের বলছি, ওমা আমি আপনাদের ছেলে কিন্তু করে জোরে অনুরোধ করছি, আপনারা একটু উঠুন 1 মিনিটের জন্য, উঠুন একটু একটু একটু। ধাগে বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, ধাগে বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, ধাগ বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, ধাগে বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, ওই সাগে বাজে শঙ্খ বাজে আরো বাজে কাশি, ধাগে বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি, ধাগে বাজে ঢোলক বাজে আরো বাজে ঢোলক বাজে আরো বাজে, আনন্দে নৃত্য করে যত ব্রজবাসী, মহানন্দে ইচ্ছা করে যত ব্রজবাসী, আনন্দে নৃত্য করে যত ব্রজবাসী, আনন্দে ভিক্ষা করে যত ব্রজবাসী, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেলে আনন্দ ধরে না, দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, আনন্দে হরি বলে আনন্দ ধরে না, আনন্দ হরি বলে আনন্দ ধরে না, হরি হরি হরি। ভালো মায়েদের কাছে চরণ ধরে সবাই মিলে গোবর্ধন পূজার আয়োজন করছে। ব্রাহ্মণগণ যেই বেদ মন্ত্র উচ্চারণ করতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে বলে, ও ভাই কি করছো? পূজা কিন্তু এখন চলবে না। এই, আবার কি হলো? আবার কি হলো জানো বাবা, পূজার আগে কিন্তু একটা কাজ বাকি আছে। সেই কাজটা কি জানো? কি কাজ? না, যাদেরকে নিমন্ত্রণ করে আনলে, যাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসলে, যাদেরকে আপ্যায়ন করে নিয়ে আসলে, তাদের কিছু তো দিতে হবে। এই কৃষ্ণ কি দেবো তাদের? কেন? দান 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 দিতে হবে। যদি না দান দেওয়া হয়, তাহলে যজ্ঞ বলো, পূজা বলো, আর যাই কিছু বলো না কেন, সব কিন্তু নিষ্ফল হয়ে যায়। বলি এই কৃষ্ণ, ভাবিও তোমরা অনিচিত্ত অনিচিত্ত অনিচিত্ত।
কয়ে কৃষ্ণ দাস সবার উল্লাস, কয়ে কৃষ্ণ দাস সবার উল্লাস, কয়ে কৃষ্ণ দাস সবার উল্লাস, কহে কৃষ্ণ দাসে সবার উল্লাস, দিবস বচনরিতে কয়ে কহে কৃষ্ণ সবার উল্লাস, দিবস বচনরিতে তাদের আনন্দ আর ধরে না রে, 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 গোবর্ধনের পূজা হেরে আনন্দ আর ধরে না রে, গোবর্ধনের পূজা হবে, আনন্দ আর ধরে না রে। সবাই যখন পূজা করছে, এদিকে কি করলেন? এক কৃষ্ণ দুই হলো। সবাই যখন প্রশংসা করছে, তখন ভগবান সুযোগে পেয়ে কি করলেন? এক কৃষ্ণ ছিল, দুজন হলো, কেউ কিন্তু জানতে পারলো না। এক কৃষ্ণ গিয়ে গোবর্ধনে আশ্রয় নিল, আর এক কৃষ্ণ নন্দ রাজার কাছে গিয়ে বলছে, ও বাবা, বাবা ওই দেখো, ওই তো, আরে কি, ও বাবা ভালো করছে দেখো। ভক্তিমতী মায়েদের কাছে বলছি এবং ভক্তি প্রিয় বাবাদের কাছেও বলছি, আপনারা যে যেখানে আছেন, যেভাবে বসে আছেন, ভক্তির সহিত এক মন, এক আত্মা, এক প্রাণ হয়ে নয়ন দুটো মুদিত করে হৃদ মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করছে। সবাই মিলে দুটো নয়ন বন্ধ করুন। প্রসাদ গ্রহণ করছে, সবাই প্রণাম করো, প্রণাম করো, ওগো প্রণাম, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দের নন্দন, নাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। দেখো দেখি কি ভাগ্য যত গোপগণ, দেখো দেখি প্রণাম করিয়া কহে যত গোপীগণ প্রণাম করিছে, প্রণাম করিছে, সবাই প্রণাম করিছে, আবার প্রণাম করিছে, গোবর্ধনের আজ সবাই প্রণাম করিছে, পৌঁছেছে নির্ঘাত সবাই প্রণাম করিছে। সবাই প্রণাম করছেন। নন্দ উপনন্দ সমস্ত গোপ গোপী করছে, একে অপরে বলছে, এই দেখ, এই দেখ, এই দেখ, 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 ওই তো, ওই তো গোবর্ধন প্রসাদ খাচ্ছে, কি ভালো, কি ভালো, দেখ, দেখ, কি সুন্দর লাগছে। যখন একে অপরে প্রশংসা করছে, এমন সময় গোবর্ধন এসে ভগবান চরণে পড়ে বললেন, প্রভু, আমার প্রভু, আমি দিনে এমন অপরাধ করিও না, আমি চাই না, আমি চাই না পুজো, আমি চাই না তোমার ভক্তি,
প্রভু তুমি বন্ধ করো, তুমি বন্ধ করো তোমার পূজা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজে দেব, বলো না কিসে বাজে দেব, ওসে ছাড়া আমার জীবনে ওগু আছে কি। শ্রীচরণে মন প্রাণ সপেছি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বলো না কেন করো ছলনা, বলো না কেন করো ছলনা, দুঃখ হারিয়ে সুখের সাগরে আর ভাসিও না। শ্রীচরণে এই মোর কামনা, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছিলে যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছিলে যুগে